ডে 3 3 নম্বর দিনের কাজ চলছে। আর 3 নম্বর দিনে দেখুন চারিদিকে কী অবস্থা। ছাদে এখানটায় যেগুলো ইট গাঁথা ছিল সেগুলো সব খুলেছে আবার ওদিকটা বাড়ানোর কারণে। আর সেই সঙ্গে সঙ্গে এখানটায় দেখুন বন্ধুরা দেখুন এদিকে বাড়ির কাজ শুরুই হয়ে গেছে। হ্যাঁ, আজকে 3 নম্বর দিন চলছে বন্ধুরা। আজকের 5 জন মিস্ত্রি লেগে গেছে। হ্যাঁ, আর উপরে একদম দেখছেন একদম মিস্ত্রি সব আমাদের যে ঢালাই ছাদ ছিল সেই ছাদের উপরে আবার বাড়ি বানানো হবে বলে আবার দেখুন এদিকে পুরো একদম সাইজ করছে মেরামতি। হ্যাঁ, ভাঙতে হচ্ছে, টাকা দিয়ে তৈরি আবার টাকা দিয়ে ভাঙতে হচ্ছে, বুঝতে পারছেন বন্ধুরা? এটাই হচ্ছে দেশের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মজা করে বললাম আর কি, আপনারা কিছু ভাববেন না। হ্যাঁ, কি সত্যি সত্যি তো সত্যি কিন্তু এটা। হ্যাঁ, আর এদিকে 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 হ্যাঁ দেখুন স্টোন চিপ ঢালছে। দেখুন আজকের এ নতুন এসছে। হ্যাঁ, প্রথম দিন 3 জন, পরের দিন 4 জন, আজকে 5 জন। 5 জন একদম। এ ভালো ছেলে, একটু কাজের চাপ ছিল বলে অন্য জায়গায় গিয়ে পড়েছিল। ঢালাইয়ের মিস্ত্রি বন্ধুরা। আর উপরের যে মিস্ত্রি ওনার জীবনী আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবে। সাধারণ মিস্ত্রি নয় উনি। হ্যাঁ, উনি হচ্ছে 1 নম্বর মিস্ত্রি, স্পেশাল মিস্ত্রি। ওনার প্রচুর গুণ আছে, সেটা আপনাদের আমি পরে জানাবো, কিন্তু আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে একদম। ডে 3 3 নম্বর দিনের কাজ চলছে। আর 3 নম্বর দিনে দেখুন চারিদিকে কী অবস্থা। ছাদে এখানটায় যেগুলো ইট গাঁথা ছিল সেগুলো সব খুলেছে আবার ওদিকটা বাড়ানোর কারণে। আর সেই সঙ্গে সঙ্গে এখানটায় দেখুন এই ধার দিয়ে যেগুলো গাঁথা ছিল সেগুলো সব খুলেছে। আর এইদিকে ডিশ টিভি যেটা ছিল সেটাও খুলেছে, মানে খোলা মানে ভাঙা আর কি। আর এদিকে আমাদের রেলিংও ছিল, সে রেলিংও ছাড়িয়ে ফেলা হয়েছে এখন। এই সব অবস্থা এখন চলছে। আর এখান থেকে ওই পর্যন্ত বাড়বে, সেই জন্য ওখানে একটা কাঁঠাল গাছ ছিল সেটাকে কাটতে হয়েছে। আর বাকি আম গাছ এখানটায় আম পাড়তাম, সেই ডালও খানিকটা কাটতে হয়েছে, ওইটাও খানিকটা কাটতে হবে। কিন্তু গাছটাকে আমি রাখবো, চেষ্টা করছি যে ঠিক আছে একটু সাইডে বসে থেকে যাক, গাছটা ভালো হবে। এমনিতে আমার গাছ কাটতে ভালো লাগে না, তবুও যা অবস্থা চলছে আর কি। আর আমাদের ওইদিকেও কাঁঠাল গাছ আছে, মা বলছিল কাঁঠাল ধরেছে, দেখাবো আপনাকে যখন সময় হবে ওইদিকে গিয়ে আমাদের বাগানের দিকে। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন 1 2 3 বিম দেওয়া হবে এটা। তারপরে বন্ধুরা দেখতে থাকুন কি হয়, সব আপডেট আপনাকে আমরা জানাবো। প্রথম দিন 3 জন মিস্ত্রি কাজ করছিল, তারপর দিন 4 জন, আর আজকে 5 জন শুরু হয়ে গিয়েছে। মানে এবার থেকে লাগাতার চলবে আর কি, কারণ অনেকের আরও অন্যান্য কাজ ছিল, সেই জন্য আস্তে আস্তে করে আসছে। এবার 5 জন কিন্তু লাগাতার কাজ করবে। তো এখন অনেক কাজ আছে, কাজ আমাদের লাগাতার চলতে থাকবে। আর যা যা আপডেট আসবে অবশ্যই আপনাকে সব কিছু দেখাবো, শেয়ার করবো, খুব ভালো লাগবে। আমাকে ডাকছে, বলে আমি জল নিয়ে যাচ্ছি। এখন আমাদের বন্ধুরা যেখানে রেসিপি হয় বাগানের গেট দিয়ে, ওখান দিয়ে আমার মা যাচ্ছে এখন। নিচে দেখুন সাজানো গাছ, নইলে আমাদের এই দিক থেকেও বাড়ির গেট রয়েছে। মানে গেট ছিল আর রয়েছে বলতে এখন সে ভেঙে ভেঙে সব খুলে খালে দেওয়া হয়েছে, আর নতুন করে সব কিছু হচ্ছে, তো সেই জন্য। আর আমার মায়ের যে রান্নাঘর ওখানটায় ছিল, ওই দেখুন ওখানটায় সেটাও মানে ভেঙে দেওয়া হয়েছে। আর পরে দেখা যাক কীরকমভাবে কী হয়, সব কিছু সাজিয়ে
বাড়ির যে প্ল্যানিং সেটা তো আমি করেছি নিজেই, আস্তে আস্তে করে আশা করি খুব সুন্দর হবে। আর মা এখন পেয়ারা পেরে নিচ্ছে বন্ধুরা, আর মা এখন পেয়ারা পারছে, খান কত পেরেছে আরও পারছে, বলে এইগুলোই খেয়ে নেবো, নইলে বাদুর এসে খেয়ে চলে যায় পেয়ারা। রাতের বেলা প্রতিদিন আসে। এই তো এখানে একটা খেয়ে গেছে বাদুড়ে, এই তো থাক, ওটা বাদুড় আবার এসে খাবে। হ্যাঁ থাক। ও থাক। আজকে বছরের শেষ দিন, এই বছরটি মোটামুটি আমাদের মিলিয়ে মিশিয়ে সব রকমভাবেই কেটেছে। হ্যাঁ, তো শেষমেশ দেখুন বছরের শেষ দিনে আমাদের এই অবস্থা। হ্যাঁ, মানে বাড়ি তৈরির কাজ এগোচ্ছে, মানে নতুন বছরে লাগাতার প্রথম দিন থেকেই বাড়ির কাজ চলতে থাকবে। আবার অনেকে নাকি বলে বছরের প্রথম দিনে যা হয় নাকি সারা বছর তাই হয়, দেখি কি হয়। এখানে একটা দেখুন কতটা খালি খোলা হয়েছে, খালি দেখুন আরও খোলা হয়েছিল, এগুলো সেটিং হয়ে গিয়েছে, সেট করার নিচে দেখি। আর ওখানে এখানটা আমাদের এখানটা গেট ছিল, ওই গেট সব খুলে গেলে একদম অন্য রকমের হালাত হয়ে গিয়েছে। এখন পরে আবার ঠিকঠাক হবে, আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়া হবে। নতুন বছরে নতুন হবে আমাদের। হ্যাঁ, নতুন বছরে নতুন বাড়িঘর বানানোর কাজ একদম চলছে বছরের শেষ দিনে। এই খবর, বাকি তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর কেমন কেটেছে। এই বছরে কিন্তু বাপির পাও ভেঙেছিল, সব কিছু হয়েছিল, তারপরে আবার আপনাদের আশীর্বাদ সবাই ঠিকও হয়েও গিয়েছে মোটামুটি হবে। বাড়ি আরো তাড়াতাড়ি হতো বন্ধুরা, কারণ যে মাসে আমি বাড়ি শুরু করব ভেবেছিলাম সেই মাসে গেল পাটা ভেঙে। হ্যাঁ, সেই জন্য মিস্ত্রিরা লাগবে বলেছিল, সেই মিস্ত্রিরা আবার অন্য জায়গায় কাজ ধরে ফেলেছে, আর অন্য জায়গায় কাজ করতে করতে তো আর কাজ করা সম্ভব নয়, সেই জন্য আমাদের কাজটাও পিছিয়ে গেছে। আমাদের গাছের আর ওইদিকে দেখুন, ওই পিকনিকে ছিল ও, সে আবার দাঁড়িয়ে শুটিংও দেখছো, দেখুন দেখছেন। ওদেরও বাড়িও ঘর হচ্ছে। হ্যাঁ, ওদেরও হচ্ছে, ওদেরও দোতলা হচ্ছে, ওদেরও হচ্ছে। এখন বছরের শেষ দিন বিকেলবেলা, আর রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই তারপরেই ঠিক আবার নতুন সাল শুরু হয়ে যাবে। আর এই সাল মানে 2023 সাল আমাদের মিলিয়ে মিশিয়ে কেটেছে। আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে কি অবস্থা, দুঃখ, আনন্দ, কষ্ট, খুশি, ভালো লাগা, আপনাদের সকলের আশীর্বাদে আমরা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর এখন ভালো সময়ে আছি আপাতত, এটাই ভালো যে শেষ ভালো, যা সব ভালো। 2023 সালের শেষটা অন্তত আমাদের খুব সুন্দর ঠিকঠাক রয়েছে। আর এদিকে আমাদের যে বাড়ি তৈরির কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম, এখনও বলছি, খুব শীঘ্রই এবার থেকে কিন্তু নেক্সট ডে থেকে মানে পরের দিন থেকে সব আপডেট আমাদের বাড়ি দেখাবো, বাড়ির যে কি কাজ হচ্ছে এবং আমাদের কি কাজকর্ম চলছে, আমরা কি করছি না করছি, একদম চেষ্টা করবো অবশ্যই ডেলি আপডেট কিন্তু আনার, ডেলি ব্লগ আনার চেষ্টা করবো। তাই সঙ্গে থাকবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমি বললাম কারণ যে হাসি দুঃখ কান্না সব কিছু নিয়েই চলেছে বছর। আর সবথেকে বড় কথা যে আমাদের যে বাড়ি তৈরির কাজ, আমার বাবি বলছিল আমাকে, মানে তখনও আপনাকে হয়তো বলেছিল যে আগে শুরু হয়ে যেত, তখন আমরা বলছিলাম যে বাড়ি আমাদের শুরু হবে বাপি, কিন্তু আমার বাপির কিন্তু পাটা ভেঙে গিয়েছিল তখন, সেই জন্য কিন্তু আমাদের কাজটা আটকে গিয়েছিল। তো আগে তো পা সারাতে হবে, তাই ওই পা নিয়ে আমার বাপির রেসিপিও করেছিল, এখনও সেই রেসিপি আছে, আপনি অনেকে দেখেছেন, অনেক বন্ধুরা এখনো জিজ্ঞেস করেন। তোমার বাপির পা ভেঙে যেতেই একটা চালাঘর ভেঙে গেছে, খিরিস আরে গাছ পাঁচিল পড়ে পড়ে গিয়েছিল, গিয়েছিল। জলে এখনো পড়ে আছে, এখন গাছটা পড়ে আছে, পাঁচিল পড়ে গিয়েছিল, পাঁচিল পড়ে গেছে, অনেক কিছু হ্যাঁ। হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম শেষ ভালো যা সব ভালো, আমাদের কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে। এদিকে বাড়ি তৈরির কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো বেশ ভালোই লাগছে। মানে বছরের যে শেষটা বাড়িতে তৈরি চলছে শেষের দিকটা, আর নতুন বছরের শুরুর দিন থেকেও কিন্তু আমাদের বাড়ি তৈরি একদম চালু থাকবে, বেশ ভালো লাগছে। আপনাদের সকলের আশীর্বাদে কিন্তু সব কিছু ভালোই চলছে এখন এবারে। হ্যাঁ, কেননা সকলের আশীর্বাদ না থাকলে, আপনাদের আশীর্বাদ না থাকলে কখনোই কিন্তু এসব সম্ভব হতো না। হ্যাঁ, তাই সকলে কিন্তু আমাকে এইভাবে আশীর্বাদ করবেন। আর আমরাও জানাই প্রণাম। হ্যাঁ, না এখন জানাবো না, এখন নতুন বছর আসুক বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছি। হ্যাঁ, 1 সাল বাদ দেখা হবে, এই সাল আর দেখা করবো না, এর পরের সালে দেখা হবে। এবার এইবারে 1 সাল বাদ কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি ঠিক একদম নতুন বছরে।
2024 সাল। এইবারে আপনাদের সকলকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের হ্যান্ডশেক। সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সারা বছর আপনাদের ভালো কাটুক। যেভাবে আমাদের সঙ্গে আছেন এইভাবে থাকবেন, হাসি ঠাট্টা মজা সঙ্গেই একদম কাটাতে চাই। হ্যাঁ, আপনারা সবাই ভালো মিলেমিশে, থাকুন আর আমাকেও ভালো রাখুন। সবাই খুশিতে থাকবেন একদম, আপনারা পরিবারের আছেন সবাই বলে ভালো থাকুন। আমরা আছি। হ্যাঁ বন্ধুরা, কি বলবো, হ্যাঁ আর বলার আমার কিচ্ছু নেই। বড়দের বড়দের জানাই প্রণাম। প্রণাম, ছোটদের সবাই বন্ধুরা আন্তরিক আশীর্বাদ স্নেহ, করবেন। ভালোবাসা রইলো। হ্যাঁ,